আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। শিশুদের জ্বর আসলে প্রাথমিকভাবে আমাদের মায়েরা বাসায় বসে কি করবেন, আমি এখানে 5টা পয়েন্টস লিখে রেখেছি। সবগুলোই আপনাদেরকে আমি এক্সপ্লানেশন করতেছি, এতে করে আপনাদের অনেক উপকার হবে ইনশাআল্লাহ। 1 নম্বর হচ্ছে আপনার শিশুর কাপড় বা পোশাক যতটুকু সম্ভব একটু কমিয়ে রাখবেন। অনেকে দেখা যায় যে জ্বর আসলে শিশুদের বেশি করে কাপড় দিয়ে থাকে, এতে এতে করে কিন্তু জ্বরের মাত্রা আরও বেশি বেড়ে যায়। যত কম রাখা যায় হালকা ঢিলেঢালা পোশাক আপনার শিশুকে পরিধান করাবেন ইনশাআল্লাহ। 2 নম্বর হচ্ছে পর্যাপ্ত আলো বাতাস থাকতে হবে। আপনার শিশু যে রুমে থাকবে সে রুমে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস রাখবেন, জানালা একটু খুলে রাখেন যেন পর্যাপ্ত বাতাস আপনার শিশুর রুমে ঢোকে, এতে করে আপনার শিশুর জ্বরটা কম থাকবে ইনশাআল্লাহ। 3 নম্বর হচ্ছে শরীরটা ভালোভাবে মুছে দিবেন, অর্থাৎ হালকা কুসুম গরম পানি দিয়ে গামছা বা তোয়ালা দিয়ে আপনার শিশুর গাটা ভালোভাবে মুছে দিবেন, এতে করে দেখবেন জ্বরটা অনেকটা কমে আসতেছে। 4 নম্বর হচ্ছে গোসল করানো। অনেক সময় আমরা শিশুদেরকে জ্বর আসলে গোসল করাতে চাই না, এতে করে কিন্তু জ্বর আরও বেশি বেড়ে যায়। শিশুকে নিয়মিত গোসল করাবেন, বিশেষ করে হালকা কুসুম গরম পানি দিয়ে আপনার শিশুকে গোসল করাবেন, দেখবেন আপনার শিশু আরাম পাবে ইনশাআল্লাহ। 5 নম্বর হচ্ছে প্যারাসিটামল। আমি সবসময় বলে থাকি শিশুকে জ্বর আসলে প্যারাসিটামল খাওয়াবেন। বিশেষ করে আপনার শিশু প্রতি 8 কেজি ওজনের জন্য 1 চামচ করে প্যারাসিটামল 6 ঘন্টা পর পর খাওয়াবেন ইনশাআল্লাহ। আমি একটা এক্সাম্পল দিই, তাহলে হয়তো আপনাদের জন্য সহজ হবে। যেমন আপনার শিশুর ওজন যদি 8 কেজি হয়ে থাকে, তাহলে প্যারাসিটামল সিরাপ, যেটা এইজ বা নাপা বা রেনোভা নামে পাওয়া যায়, এই সিরাপ 1 চামচ 6 ঘন্টা পর পর খাওয়াবেন ইনশাআল্লাহ। আর জ্বরের মাত্রা যদি খুব বেশি হয়ে থাকে, যেমন 102 ডিগ্রি ফারেনহাইট বা এর বেশি যদি হয়ে থাকে, তাহলে প্যারাসিটামল সাপোজিটরি শিশুর পায়ে পথে ডক্টরের পরামর্শ অনুযায়ী অবশ্যই ব্যবহার করতে পারবেন ইনশাআল্লাহ।